RRF ইনস্টিটিউট আয়োজিত অ্যাডোবি ফটোশপ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। গত পর্বের টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কয়েকটি টুলসের ব্যবহার, কীভাবে লেয়ার মেনটেন করতে হয়, কীভাবে নতুন ডকুমেন্ট ওপেন করতে হয় এবং কীভাবে গ্রুপ তৈরি করতে হয়। আজকের পর্বে আমরা দেখব কয়েকটি টুলসের ব্যবহার, কীভাবে ফটোশপ ফাইল সেভ করতে হয়, কীভাবে আউটপুট হিসেবে জেপিজি বা পিএনজি ফাইল সেভ করতে হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটি ডকুমেন্ট নিই। ডকুমেন্ট নেওয়ার ক্ষেত্রে আমরা যেটা করি, ফাইল থেকে নিউ অপশনে গিয়ে একটা নতুন ডকুমেন্ট নিব। সো আমরা এখানে দিলাম নিউ ফাইল। এখানে আমাদের সে আগের প্রিসেটটা রয়ে গেছে, সো আমরা সেটাই রাখি এবং ওকে প্রেস করি। এখন আমরা নতুন প্রিসেটটা দেখতে পাই, আমাদের উইন্ডো কাজের যেখানে আমরা কাজ করবো ওয়ার্ক স্পেসটা সেখানে চলে আসছে। এখন আমরা এখানে নতুন টুলসগুলো একটু দেখি। সো নতুন টুলসের মধ্যে আমরা কিছু টুলস দেখবো। সো আমরা একটু দেখি এখানে কি টুলস আছে। আমরা কয়েকটি লেয়ার তৈরি করবো। এখানে খুব দ্রুত আমি কয়েকটা লেয়ার তৈরি করি। দেখেন আমি কিভাবে করছি, যেটা আমি বলেছিলাম আগে থেকে লেয়ার তৈরি করে নিলে আমাদের সুবিধা হবে, তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। আমি যেটা ভুল করছিলাম একটু আগে, সো এই ভুলটা আপনাদের হবে না যদি আপনারা আগে থেকে একটা করে লেয়ার তৈরি করে নেন। সফট কালার নিচ্ছি যাতে আমার সুবিধা চোখে না লাগে। সো কালার চয়েস করার ক্ষেত্রে আপনাদেরকে একটু বিচক্ষণতার পরিচয় দিতে হবে, অর্থাৎ এমন কালার নিতে হবে যাতে আপনার যিনি দেখছেন বা যারা দেখছেন তাদের চোখে যেন সেটাকে আঘাত না করে। সো সেই ধরনের কালার নেওয়ার চেষ্টা করবেন সবসময়। আমি 3টে লেয়ার নিলাম, আর লাগছে না। মুভ টুল দিয়ে আমি লেয়ারগুলোকে একটু মুভ করি। আমি আর রিনেম না এখন করছি না। তো দেখেন এখানে আমি কয়েকটা কালার আনবো। এবং একটা জিনিস খেয়াল করেন, আমাদের এইখানে 2টা কালার আছে, কিন্তু এই 2টা কালার কিন্তু খুব বেশি ডিফারেন্ট না, অর্থাৎ ডিফারেন্ট না। এখানে বোঝা যাচ্ছে না যে আসলে কোনটা কোন কালার। এবং ফটোশপে আমাদের একটা কালার নেওয়ার একটা টুলস আছে, যেটা থেকে আমরা কালারটা সিলেক্ট করতে পারি যে আমাদের কোনটা কোন কালার। সো এটা হলো আই ড্রপার টুল। আই ড্রপার টুলটা নর্মালি এভাবে থাকে। আই ড্রপার টুলটা সিলেক্ট করার পর আপনি যদি এখানে ক্লিক করেন দেখতে পাবেন এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখানে একটা সিলেক্ট করেন, আর একটা কালার আসছে, সিলেক্ট করেন, গ্রিন কালার চলে আসছে। সো এই কালার পিকারটা আপনাদের একটু বোঝা লাগবে যে কালারটা আসলে কি। সো এখানে দেখেন এখানে কয়েকটা কালার অপশন আছে, এখানে অনেকগুলো কালার আছে। এখান থেকে আপনারা ইচ্ছা মতো এটা মুভ করতে পারবেন এবং এখান থেকে কালার নিতে পারবেন। এই যে অপশনটা আছে এটা হলো কালার কোড, হেক্সা কোড যেটা বলা হয়। এই হেক্সা কোড দিয়ে আপনি কালার লিখতে পারেন। এখানে দেখেন ব্ল্যাকের জন্য হেক্সা কোড হলো 40000000, 6টা কোড থাকে। সাদার জন্য, একেবারে সাদার জন্য হলো FFF। এটা হলো সাদা। সো এটা হলো কালার পিকার, বা এখান থেকে কালার নেওয়া হয়। সো এটা হলো কালার পিকার। সো তারা একই সাথে আই ড্রপার এবং কালার পিকারটা দেখে ফেলেন। তো আমি এগুলো অফ করে দিই। এখন আমরা দেখব যে এই স্পট হেলিং ব্রাশ টুল বা এই যে টুলসগুলো আছে, এটা আসলে পুরোপুরি ফটো এডিটিংয়ের জন্যই লাগে। এটা আসলে ডিজাইন, নর্মাল ডিজাইনগুলো বা ডিজিটাল ডিজাইনের জন্য খুব কমই লাগে এটা। সো এটা আমরা এখন দেখব না, এটা পরবর্তীতে আমরা দেখব। সো এটা আরেকটা যেটা আছে সেটা হলো ব্রাশ টুল। ব্রাশ টুলটা আপনার অনেক ক্ষেত্রেই কাজে লাগবে। লেয়ার নিয়ে ব্রাশ টুলটা বিস্তারিত আমরা দেখছি না, কিন্তু ব্রাশ টুলটা কীভাবে কাজ হয় সেটা একটু দেখি। এখানে দেখেন ব্রাশ টুলের এখানে যদি আপনি রাইট বাটন ক্লিক করেন তাহলে এখানে আপনি ব্রাশ টুলের সাইজ নির্ধারণ করতে পারবেন এবং আপনি এখান থেকে হার্ডনেসটাও নির্ধারণ করতে পারবেন। হার্ডনেসটা দেখেন, হার্ডনেসটা একটু দেখাই আমরা, একটু ব্ল্যাকিশ কালার। সো হার্ডনেস যদি এখন 100% আছে, এখন আমরা দেখি, দেখেন খুব সুন্দর একটা লাইন তৈরি হয়ে গেছে। এখন যদি হার্ডনেসটা 0% করে দিই, দেখেন আপনি দেখতে পাচ্ছেন ঠিক ফেদারের মতো যে এখানে একটা ব্লার এরিয়া তৈরি হয়ে গেছে, কিন্তু হার্ডনেস যদি ফুল থাকতো তাহলে এরকম হতো। সো এটা হলো ব্রাশ টুলের একটা সংক্ষিপ্ত ব্যবহার, খুবই সংক্ষিপ্ত ব্যবহার, কারণ ব্রাশ টুলে অনেক বেশি কাজ করা যায়। ব্রাশ টুল দিয়ে অনেক ধরনের, বিশেষ করে ব্রাশ টুল দিয়ে আপনি ফটোশপে নানান ধরনের ল্যান্ডস্কেপ ডিজাইন, ল্যান্ডস্কেপ ইমেজ বা পোর্ট্রেট বা যে কোনো ধরনের কাজ ব্রাশ টুল দিয়ে আপনি করতে পারেন। তো এটাও আমরা দেখব পরবর্তীতে। এখন আসলে সংক্ষিপ্ত টিউটোরিয়ালে আমরা ব্রাশ টুলের ব্যবহারটা দেখব না। সো আরেকটা যেটা আছে এটাও আপনাদের ফটো এডিটিংয়ের ক্ষেত্রে ব্যবহার হয় মেইনলি। যেটা অপশনটা সেটা হলো ফটোশপটা কিন্তু মেইনলি ফটো এডিটিংয়ের জন্য ব্যবহার করা হয়। ফটোশপ তৈরি করা হয়েছে ফটো এডিটিংয়ের জন্য।
কিন্তু এক্ষেত্রে আমরা দেখা যায় আমরা ডিজাইনাররা ফটোশপকে অনেক ক্ষেত্রেই প্রিফার করি, কারণ ফটোশপে কিছু কিছু ডিজাইন আছে, কিছু কিছু ডিজিটাল ডিজাইন আছে যেগুলো ফটোশপে করা আমার সহজবোধ্য হয়, সহজ হয়। সেক্ষেত্রে ফটোশপটা ডিজাইনেও করা যায়, কিন্তু মেইনলি ফটোশপ কিন্তু তৈরি হয়েছে আমি যতটুকু জানি ইমেজ এডিটিংয়ের জন্য, এবং ইলাস্ট্রেটর ছিল ডিজাইনের জন্য, প্রিন্ট ডিজাইনের জন্য মেইনলি। তো আমরা এটা দেখলাম, এবং আমরা দেখবো এবার আমরা দেখবো যে ইরেজার টুলের ব্যাপারটা। সো আমরা একটা লেয়ার, এখানে যে লেয়ারটা ছিল আমরা সেগুলো অন করি। আমরা চাচ্ছি যে এখান থেকে ইরেজ করব, তো আপনি যে লেয়ারটা সিলেক্ট করবেন সেই লেয়ার থেকে কিন্তু এটা মুছতে থাকবে। সো আমরা যদি দেখি যে রেড লেয়ারটা, এটার নাম দিই রেড, এখন আমরা চাচ্ছি যে রেড লেয়ারটা মুছবো, কিন্তু যদি আমি গ্রিনের উপরে বারবার করি এটা কিন্তু কিছুই হবে না, কোনো ইফেক্ট পড়বে না। কিন্তু যদি রেড লেয়ারের উপর রাখি, দেখেন ও এখানে একটা ব্যাপার, ঠিক ব্রাশের মতো এখানে হার্ডনেসের একটা ব্যাপার আছে। আমি হার্ডনেসটা 100% করে দিলাম। এখান থেকে আমি ক্লিক করলাম, এখানে মুছতে চাইলে মুছতে পারবো, ঠিক রাবারের মতো করেই এটা মোছা যাবে। সো আমরা এটাকে ফিরে আনি। তো এটা হলো ইরেজার টুলের ব্যবহার। এখান থেকে আপনি ইরেজ করতে পারেন। আর কিছু অপশন আছে এখানে, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল বা ম্যাজিক ইরেজার টুল, এগুলো আপনি ফটো এডিটিং বা ফটো ম্যানিপুলেশনের ক্ষেত্রে ইউজ করতে পারেন। আর আমরা কালার বাকেট বা পেইন্ট বাকেট টুল তো দেখেছি। গ্রেডিয়েন্ট টুলটা একটু দেখি। গ্রেডিয়েন্ট টুলটা হলো, এখানে দেখেন আমরা একটু দেখি, একটা নতুন লেয়ার নিই, ফুল অফ করে দিই, একটা এরিয়া সিলেক্ট করি, বা এরকম ধরনের একটা এরিয়া সিলেক্ট করি। এবার শিফট না চেপে এরিয়া সিলেক্ট করলাম। তো গ্রেডিয়েন্ট টুলটা নেওয়ার পর এখানে দেখেন একটা অপশন চলে আসছে। আবার দেখি গ্রেডিয়েন্ট টুল, এখানে একটা অপশন চলে আসছে। এখানে কিন্তু বেশ কয়েকটা অপশন আছে, এখানে আপনি মাউস রাখলেই দেখতে পাবেন লিনিয়ার, রেডিয়াল, অ্যাঙ্গেল, রিফ্লেক্টেড এবং ডায়মন্ড। সো আমরা এখানে লিনিয়ার রাখলাম, এবং এখান থেকে আমরা কালার চেঞ্জ করে দিতে পারবো, যে আমাদের পছন্দ মতো একটা কালারের গ্রেডিয়েন্ট আমরা এখানে দিতে পারবো। সো আমরা এখানে একটা কালার দিলাম, এবং এটাকে গ্রিনিশ কালার, কিন্তু লাইট, এরকম একটা কালার দিলাম। এখন আমরা এটাকে যদি এরকম করে দিই, দেখেন আপনি যেভাবে টান দিবেন সেই ধরনের একটা গ্রেডিয়েন্ট এটা তৈরি হয়ে যাবে। এখানে শিফট চেপে আপনি টান দিতে পারেন, এভাবে টান দিতে পারেন। তো এখানে আপনি গ্রেডিয়েন্ট তৈরি করতে পারছেন। সো আমরা একটা গ্রেডিয়েন্ট তৈরি করে রাখি। এখন আমরা চাচ্ছি যে গ্রেডিয়েন্টটা ওরকম না, অন্য ধরনের গ্রেডিয়েন্ট হবে। দেখেন এটার উপরে আমরা আরেকটা গ্রেডিয়েন্টের ইফেক্ট দিচ্ছি। আমরা অ্যাঙ্গেল ইফেক্ট দিতে পারি, এই যে দিক থেকে অ্যাঙ্গেল দিতে চান সেই দিক থেকে অ্যাঙ্গেল আনতে পারবেন। যেভাবে লাইন টানবেন সেভাবে অ্যাঙ্গেল তৈরি হবে, লাইন অনুসারেই অ্যাঙ্গেল তৈরি হবে। এখানে আপনি যদি এরকম চান এরকম দিতে পারেন। এটাকে বলা হয় রিফ্লেক্টেড, অর্থাৎ রিফ্লেকশনের মতো করে একটা ডায়মন্ড, অর্থাৎ মাঝখান থেকে ডায়মন্ড আকারে একটা সৃষ্টি করবে, একটা ডেপথ সৃষ্টি করবে। আপনি যতবার দিবেন ডেপথ সৃষ্টি হতে থাকবে। সো এটা হলো ডায়মন্ড টুল, ডায়মন্ড গ্রেডিয়েন্টের ব্যবহার। সো এটা হলো গ্রেডিয়েন্ট টুলের ব্যবহার। তো এরপর আমরা যেটা দেখব সেটা হলো এটা ব্লাড টুল, অর্থাৎ এটাও আপনি ফটো এডিটিংয়ের ক্ষেত্রেই বা ফটো ম্যানিপুলেশনের ক্ষেত্রে বেশি ইউজ করতে পারবেন। সো এখানে ব্লাড টুলের মাধ্যমে আমরা ব্লাড টুল বা শার্পেন টুল বা টুলের দিয়ে আমরা ফটো এডিটিং বা ফটো ম্যানিপুলেশনে অনেক কাজ করতে পারি। সো এটা যেহেতু ডিজাইনে খুব বেশি লাগে না, সো এটা আমরা দেখবো না এখন। সো এরপর আমরা যেটা দেখব সেটা হলো টাইপ টুল। পেন টুলটা আমরা পরে দেখব। সো টাইপ টুলটা কীভাবে সিলেক্ট করা যায়, দেখেন টাইপ টুলে কয়েকটা অপশন আছে, হরিজন্টাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, হরিজন্টাল টাইপ মাস্ক টুল আর ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল। সো আমরা হরিজন্টাল টাইপ টুলটা দেখি প্রথমে। হরিজন্টাল টাইপ টুলে আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে কোনো লেয়ার নেওয়া লাগবে না, অটোমেটিক টেক্সটের জন্য একটা অটোমেটিক লেয়ার নিয়ে নেয় ফটোশপ। সো আপনি যদি ক্লিক করেন, দেখেন এখানে আপনি লিখতে পারবেন। এখানে আপনি ফন্টের জন্য ফন্ট অপশন পাবেন। এখানে আপনি ফন্টের সিলেক্ট করার জন্য নানা ফন্ট, বোল্ড কি ফন্ট কি হবে, সে ধরনের রেগুলার হবে কিনা এটা দেখতে পারেন। এটা সাইজ ঠিক করতে পারেন, আপনি ফন্ট শার্প হবে কি ক্রিপস হবে, স্ট্রং হবে কি স্মুথ হবে, সব কিছুই আপনি এখানে ঠিক করতে পারেন। এখানে অ্যাঙ্গেল ঠিক করতে পারবেন, এখানে কালার দিতে পারবেন। সো আমরা এখানে একটু ফন্টের ব্যবহারটা দেখি। সো এখানে যদি আমরা লিখি, এই যে ফন্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ম্যানুয়ালি, মানে অর্থাৎ এটা আমারই এক ফ্রেন্ডের করা। সো আমরা নিজেরাই তৈরি করেছিলাম, মানে সে তৈরি করেছে, আমরা সবাই নিজেরা আলাদা আলাদা ফন্ট তৈরি করেছিলাম। তো যাই হোক, তো এটা একটা ফন্ট। আমরা ফটোশপে কীভাবে লিখতে হয় সেটা দেখছি।
সো টাইপ টুলের মাধ্যমে আমরা দেখলাম যে ক্লিক করে আপনি টাইপ করতে পারেন, কিন্তু এক্ষেত্রে যেটা হয় যে আমরা চাচ্ছি যে এই এরিয়াটুকু এই পর্যন্ত গিয়ে বা একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত গিয়ে, ধরেন এই পর্যন্ত গিয়ে লেখাটা নিচে চলে আসবে। সেটা হয় কিনা আমরা একটু দেখি। আমরা যে কোনো কিছু টাইপ করতে থাকি, হচ্ছে না, এটা এইভাবে সরে যেতে চলে যাচ্ছে, এইভাবে শেষ। কিন্তু আমরা চাচ্ছি এইখানে নির্দিষ্ট এরিয়া পর আবার এটা নিচে চলে আসবে। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, যেহেতু আমরা এটা ডিলিট করে দিই। এবার আমরা কি করব, এটা আপনি ঠিক যেভাবে রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল নিতাম ওইভাবেই ড্র্যাগ করে নেন। এখানে একটা এরিয়া, রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুলের মধ্যে একটা এরিয়া সিলেক্ট হবে এবং আমরা এই এরিয়া পর্যন্ত রাখবো। এরিয়া পর্যন্ত রাখার পর এবার আমরা যদি লিখি, দেখেন কি অবস্থা হয়। এখানে কিন্তু হয়ে যাচ্ছে, কিন্তু এখানে একটা সমস্যা আছে। এখানে দেখা যাচ্ছে টেক্সটগুলো উপর উপর হয়ে গেছে। কেন উপর উপর হয়েছে সেটা আমরা দেখবো। এটা হলো টেক্সটের লাইন হাইটের কারণে। টেক্সটের হাইটটা, লাইন হাইটগুলো একটা লাইন তারপর আরেকটা লাইন, সেই লাইনের মাঝখানের যে হাইটটা এটা ঠিক নাই। সো এটা ঠিক করার জন্য আমরা যাই, এখান থেকে আমরা এই যে অপশনটা আছে এটা যদি ক্লিক করি তাহলে দেখেন একটা অপশন বা একটা টুল বার চলে আসবে। এইবার থেকে আমরা যদি এখানে এই যে অপশনটা আছে দেখেন লাইন হাইট, এটা যদি আমরা অটো করে দিই তাহলে দেখেন এটা স্পেসটা ঠিক হয়ে গেছে। আমরা চাইলে আরও আমাদের ইচ্ছা মতো হাইট নিতে পারবো, আমরা চাইলে এখানে বাড়াতে পারবো। আমি শিফট চেপে ধরে যদি বাড়াই তাহলে 10 করে বাড়বে। দেখেন এটা কিন্তু আমাদের লাইন হাইটটা সুন্দর করে দিয়েছে। এখন আমরা চাচ্ছি যে এই দুইটা ওয়ার্ডের মধ্যে স্পেস হবে, সবকটা ওয়ার্ডের মধ্যে একটা স্পেস, সুন্দর স্পেস হবে। সেক্ষেত্রে এই যে এটা, এক্ষেত্রে আমরা যদি এটাকে আরেকটু বাড়িয়ে দিই, দেখেন এটা আমি শিফট চেপে ধরে বাড়াচ্ছি, দেখেন সুন্দর স্পেসও তৈরি হয়ে গেছে এটার মধ্যে। এখন আমি চাচ্ছি সবগুলো ছোট করে দিই, কারণ এটা আমাদের জায়গার মধ্যে সুন্দর লাগছে না। এখন এটাকে আমরা যদি করি এই সুন্দর, এখান থেকে আমরা চাচ্ছি যে আমরা এটা থাকুক। আচ্ছা এখানে আমরা এটা বাংলাদেশ লিখে দিই, বাংলাদেশ। আচ্ছা এটাকে একটু বড় করি, 72 করে দিই। আচ্ছা এখন আমরা চাচ্ছি যে এখানে কিছু জিনিসের কালার হবে রেড, কিছু ওয়ার্ডের কালার হবে রেড, কিছু ওয়ার্ডের কালার হবে ব্লু অর গ্রিন। সো সেটা কীভাবে করা যায়, এখানে যদি কালারে ক্লিক করেন দেখেন আর একটা কালার পিকার চলে আসছে। এখানে দেখেন লেখা আছে ব্র্যাকেটে টেক্সট কালার। সো এখন আপনি যদি টেক্সট কালারটা, এটা আমরা দিতে যাচ্ছি ধরেন রেড টাইপের কোনো কালার, দেখেন সিলেক্ট করে নিতে হবে আপনাকে। সিলেক্ট করে নিয়ে যে কয়টা ওয়ার্ড সিলেক্ট করবেন সেই কয়টা ওয়ার্ডের কালার আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন। সো আমরা যদি এটাকে গ্রিনও দিই, দেখেন এখানে কিন্তু অটোমেটিক চেঞ্জ হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন চেঞ্জ হচ্ছে। এবং এটা দিলাম রেড টাইপ কোনো কালার। সো এটাও কিন্তু সম্ভব হবে। আর যদি আপনি চান যে না আমাদের এই টেক্সটটা একটু অন্যরকম হবে, অর্থাৎ একটু এটা টেক্সটের এই যে টি এর উপরে ডাবল ক্লিক করলে টেক্সট কিন্তু এডিট করা যায়। টি এর উপরে ডাবল ক্লিক করতে হবে, টি এর উপর ডাবল ক্লিক করলে টেক্সট এডিট করা যাচ্ছে। এখন আমরা চাচ্ছি টেক্সটটা একটু বাঁকা মতো হবে, একটু ঢেউ খেলানোর মতো হবে। সো আপনি যদি এইটাতে ক্লিক করেন, এটার নাম হলো ওয়ার্প টুল। ওয়ার্প টুলে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে কিছু অপশন আসবে। এখানে স্টাইলে গিয়ে আপনি যদি এখানে দেন, অনেকগুলো স্টাইল আছে আপনি দেখতে পাবেন। সো আমরা চাচ্ছি একটু বাঁকা মতো হোক। তো আর্ট টুলে যদি ক্লিক করেন, আর্ট টুলে দেখেন এটা বাঁকা করে দিয়েছে। এখানে আপনি অপশন পাবেন বেন্ড কেমন হবে, কতটুকু বেন্ড হবে, তারপর এখানে আপনার বেন্ডটা কোন দিকে একটু বেশি হবে, কোন দিকে কম হবে, হরাইজন্টাল মুভটা বেশি হবে কিনা, ভার্টিক্যাল অপশনটুকু বেশি হবে কিনা, মানে যেমনটা আপনি চান এখানে আপনি এটাও এখানে করতে পারেন। তো আমরা বেন্ড না রাখি, দেখালাম যে অপশনটা কীভাবে আছে। তো এটা হলো টেক্সট টুলের ব্যাপার। আপনি চাইলে ভার্টিক্যাল টেক্সট টুল ইউজ করতে পারেন, ভার্টিক্যাল টাইপ টুল। এটা আমরা এরিয়া নিলাম। এখন আমরা চাচ্ছি যে এখানে আমরা কিছু লিখবো, দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু এরিয়া তৈরি হয়ে গেছে, অর্থাৎ এখানেও ভার্টিক্যাল টাইপ টুল দিয়ে আমরা লিখতে পারি। সো আমরা দেখলাম যে টেক্সট টুলটা কীভাবে ইউজ করা যায়। আমরা এটাকে মুভ করি। ওকে, সো আমরা টেক্সট টুলের ব্যবহারটাও দেখে ফেললাম। এবার আমরা দেখব যে শেপ টুলের ব্যবহার। এটাকে বলা হয় শেপ টুল, বা এখানে আপনার অনেকগুলো শেপ পাবেন, রেক্ট্যাঙ্গুলার, রাউন্ড, রেক্ট্যাঙ্গুলার, এলিপ্স, পলিগন, লাইন, কাস্টম শেপ টুল। সো আমরা এখানে যদি রেক্ট্যাঙ্গুলার, ঠিক আপনার এটার মতোই, রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুলের মতোই, কিন্তু এটা অটোমেটিক একটা শেপ তৈরি করে দেয়। সো এখানে দেখেন এটা কিন্তু একটা শেপ তৈরি করে দিয়েছে এবং এটা ফিল কালার একটা তৈরি হয়ে গেছে, কালার। সো আপনি এখান থেকে কালারটাও চেঞ্জ করতে পারবেন শেপ টুলে যদি সিলেক্ট করা থাকে। হ্যাঁ, এখানে দেখেন এখানে কয়েকটা অপশন আছে, শেপ, প্যাথ, পিক্সেল। আমরা শেপ রাখলাম এবং ফিল কালার যেটা আছে এখান থেকে আমরা ফিল কালারটা চেঞ্জ করে দিতে পারবো। ফিল কালারটা আমরা এখানে দিলাম, ধরেন ব্লু টাইপ কোনো কালার দিই, ব্লু টাইপ কোনো কালার দিলাম, দেখেন ফিল কালারটা ব্লু হয়ে গেছে। আমরা চাইলে এখানে স্ট্রোক দিতে পারবো,
এখানে স্ট্রোক কালারটা আমরা এখানে নিলাম এবং স্ট্রোক কালার দিলাম ধরেন ব্ল্যাক টাইপ কোনো কালার স্ট্রোক। সেখানে একটা স্ট্রোক তৈরি হয়ে গেছে। এখানে স্ট্রোক সিস্টেমটা আপনি দিতে পারবেন। এখানে স্ট্রোক কয়েকটা অপশন আছে, ডটেড, ড্যাশ এবং স্ট্রং দিলাম। দেওয়ার পর এখন আপনি চাইলে স্ট্রোকের এটা বাড়াইতে পারবেন। এখানে আপনি চাইলে আমরা 10 পিটি স্ট্রোক দিলাম, পিটি হিসেবে স্ট্রোক হয়, স্ট্রোক দিলাম। সো এখন আমরা অন্য একটা টুল সিলেক্ট করে নিলাম, দেখা যাচ্ছে এটা সিলেক্ট হয়ে গেছে। সো এটা হলো কীভাবে শেপ ইউজ করা যায়। ঠিক সে একইভাবে আপনি ইলিপ টুলটাও সিলেক্ট করতে পারেন। এটা হলো ইলেকট্রিক্যাল মার্কি টুলের মতোই, এভাবে আপনি করতে পারেন। এখানে আপনি ইচ্ছা করলে আপনার স্ট্রোক কমাইতে পারেন, স্ট্রোক বাড়াইতে পারেন। সো এটাও গেল। আচ্ছা, এখানে রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুলটাও সেটা একই রকম, শুধুমাত্র এখানে একটা রেডিয়াস দেওয়া যাবে। আমরা ধরেন রেডিয়াস দিলে এখানে কর্নারটা একটু রাউন্ড হয়ে যাবে, এটাই হবে সিস্টেম। এখানে কর্নারটা একটু রাউন্ড হবে, দেখেন এটা একটু কর্নার রাউন্ড। রেডিয়াস যত বাড়াবেন তত এটা কর্নার রাউন্ড হতে থাকবে। সো এটা হলো ইলিপ্টিক্যাল বা রেক্ট্যাঙ্গল মার্কি টুলের ব্যবহার। আচ্ছা, এরপর যেটা আছে সেটা হলো পলিগনাল টুল। এখানে পলিগনাল টুলের মাধ্যমে আপনারা এই ধরনের পলিগন তৈরি করতে পারবেন। আপনারা চাইলে এখানে পলিগনের সংখ্যাটা বাড়িয়ে দিতে পারবেন। ধরেন আমরা 10 দিয়ে দিলাম পলিগনের সংখ্যা, এখানে আরও বেশি পলিগন তৈরি হয়ে গেছে। সো এভাবে আপনি আপনার যদি এরকম কোনো পলিগন বা কিছু দরকার হয় তাহলে আপনি সহজেই সেটা তৈরি করতে পারবেন। আপনি যদি জানেন যে লাইন টুলের ব্যবহার, লাইন টুলটাও একই ধরনের, শেপ চেপে ধরে আপনি যদি লাইন ইচ্ছা করলে লাইন টানতে পারবেন, এভাবে যে কোনো ধরনের লাইন টানতে পারবেন। আবার আপনি চাইলে যদি মনে করেন যে সোজাসুজি কোনো লাইন টানতে চান তাহলে সেটা শিপ চেপে ধরে ড্র্যাগ করে আপনি টানতে পারেন, সেক্ষেত্রে লাইনগুলো সোজা হবে। শিপ চেপে ধরে রাখলে লাইনগুলো সোজা হয়। সো এটা হলো লাইন টুলের ব্যবহার। এবং সবশেষে যে টুলটা, অর্থাৎ এই শেপ টুলের মধ্যে সবশেষে যে অপশনটা আছে সেটা হলো শেপ টুল। এখানে আপনি বেশ কিছু শেপ পাবেন, হয়তো আপনাদের মধ্যে এই সবগুলো শেপ থাকবে না। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, এই যে সেটিংস অপশনে গিয়ে ক্লিক করবেন, এখানে ওয়ালে ক্লিক করবেন। ওয়ালে ক্লিক করার পর অ্যাপেন্ডে ক্লিক করবেন। অ্যাপেন্ডে ক্লিক করলে যেটা হবে, আমি অ্যাপেন্ডে ক্লিক করি কারণ আমার করা আছে। অ্যাপেন্ডে ক্লিক করলে সবগুলো যে শেপগুলো আছে ফটোশপের ডিফল্ট শেপ সেগুলো সব চলে আসবে। তো আজকে আমরা দেখলাম যে ফটোশপের বাকি যে টুলসগুলো আছে। আচ্ছা, এখানে আরও কিছু টুলস আছে, হ্যান্ড টুল বা জুম টুল। এটা আমরা শর্টকাটেও দেখতে পারবো বা জুম এটা করেও দেখতে পারবো। দেখেন এভাবে দেখা যাচ্ছে। এই জুম টুলটা সিলেক্ট করে আপনি যদি ক্লিক করেন তাহলে এটা জুম হবে, এবং যদি আপনি অলটা চেপে ধরে ক্লিক করেন তাহলে এটা জুম আউট হবে, জুম ইন এবং জুম আউট হবে। আর হ্যান্ড টুল দিয়ে আপনি এটাকে মুভ করতে পারবেন। দেখায় আপনাদেরকে, আমি একটু জুম করে নিই। অলটা চেপে ধরে আপনি মিডল মাউস ড্র্যাগ করলেও এটা জুম হয়, এবং শিফট চেপে ধরে রাখলে এটা ড্র্যাগ ইন হয়। যদি শুধু এটা না চেপে, এটা এরকম থাকতে পারে, আপনি শিফট চেপে ধরে রাখেন, সরাসরি এটা ড্র্যাগ করবে, এবং অলটার মিডল মাউস ড্র্যাগ করলে এটা জুম ইন জুম আউট হবে। তো এটা হলো ফটোশপের ম্যাক্সিমাম যে টুলসগুলো ছিল, যেগুলো আমাদের ডিজাইনের ক্ষেত্রে ইউজ হয় সেগুলো দেখালাম। যেগুলো ফটো এডিটিংয়ের ক্ষেত্রে ইউজ হয় সেগুলো আমরা এখন দেখি নাই। এবং সবশেষে আমরা পরবর্তী টিউটোরিয়ালে যেটা দেখব, একটা পেন টুলের ব্যবহারটা দেখব, এবং পেন টুলের ব্যবহার দেখা হয়ে গেলে আমরা একটা ছোটোখাটো কিছু প্রজেক্ট তৈরি করব। আমি একটা কথা পরিষ্কারভাবে বলে দিই, এটা ফটোশপের টিউটোরিয়াল, এটা ডিজাইনের টিউটোরিয়াল না। কারণ ডিজাইন একটা জিনিস আর টুলস জানা একটা জিনিস। আপনার হাতে যদি রং তুলে দেওয়া হয়, আপনি দেখা যাবে যে ছবি আঁকাতে পারেন না, তার হাতে রং তুলি সব কিছু দিয়ে দেওয়া হলেও সে কোনো ছবি আঁকাতে পারবে না। কিন্তু যাই ছবি আঁকাতে জানে, যে শিল্পী, তার হাতে সামান্য একটা পেন্সিল দিলেও কিন্তু সে অনেক কিছু তৈরি করে ফেলতে পারবে। সো ফটোশপ হলো জাস্ট একটা রং তুলি বা পেন্সিল। ডিজাইন সব কিছুই আপনার মাথার মধ্যে। সো আপনাকে ডিজাইন শেখার জন্য, ডিজাইন জানতে গেলে ডিজাইন নিয়ে অনেক কিছু রিসার্চ করা লাগবে, ডিজাইন শেখা লাগবে। সেক্ষেত্রে শুধুমাত্র ফটোশপ কোনো কাজে আসবে না, এটা শুধুমাত্র ফটোশপের টিউটোরিয়াল। সো পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের সাথে দেখা হচ্ছে, সেই পর্যন্ত ভালো থাকুন।